আদিত্যের উপরে অভিমানে বাড়ি ছেড়েই নিজের অতীতের মুখোমুখি হলো সুদীপা। দীপা সেনগুপ্তের মুখোমুখি হওয়ার পর জানতে পারল সুদীপা তার আসল পরিচয়। অনুরাগের ধারাবাহিকে দেখা যায় রুডির চক্রান্তের শিকার হয় আদিত্য, সুদীপা, পরমা এবং অভ্র, এরা সকলেই। সুদীপা এবং আদিত্যের সম্পর্কে ভাঙন ধরানোর জন্যই ওই ছবিগুলো আদিত্যকে পাঠিয়ে আদিত্যকে ভুল বোঝায় ওই রুডি। আদিত্যকে এটাই বোঝায় যে রিতমের সঙ্গে তার স্ত্রী সুদীপার সম্পর্ক রয়েছে, আর আদিত্য সেটা খুব সহজেই বিশ্বাস করে নেয়। সবকিছু ছাড়খাড় করে দিয়ে আদিত্য চৌধুরী বাড়িতে যায়, আর চৌধুরী বাড়িতে গিয়েও আদিত্য একইভাবে সব জিনিসপত্র ভাঙচুর শুরু করে। তবে একটা সময় পরমা হোঁচট খেয়ে পড়ে গেলে পরমাকে কোলে তুলে ঘরে পৌঁছে দেয় আদিত্য, যেটা সুদীপা নিজের চোখে দেখে, আর যা সুদীপা একেবারেই টলারেট করতে পারে না। সুদীপা আদিত্যকে ভুল বোঝে আর ভাবতে থাকে, মিস্টার চৌধুরী আপনি এরকম, আপনি এমন মানুষ আমি কখনোই ভাবতে পারিনি। আমি সত্যিই কখনো ভাবতে পারিনি মিস্টার চৌধুরী যে আপনি এমন চরিত্রের মানুষ। না না, আমি এমন কোনো মানুষের সঙ্গে নিজের জীবন আর কাটাবো না। আমি আর কিছুতেই বাড়িতে থাকবো না। আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি এমন চরিত্রের মানুষ। এই বলে সুদীপা আর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর ভাবতে থাকে যে আমি চলে যাব, কলেজের হোস্টেলে ঠিক একটা সিট পেয়ে যাব, আর আমি সেখানেই থাকবো। তবুও আর আমি এই বাড়িতে ফিরবো না। মিস্টার চৌধুরীর জীবনে আমি কখনোই ফিরবো না। এই বলে সুদীপা কাঁদতে কাঁদতে রাস্তা ধরে হাঁটতে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপার সামনে দিয়ে আসতে থাকে দীপার গাড়ি। অনেক বছর পর দীপা কলকাতায় ফিরেছে, আর কলকাতায় ফিরে দীপা সেনগুপ্ত বাড়িতে যাচ্ছে। তবে রাস্তায় সুদীপা এমনভাবে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে যে দীপার গাড়ির ড্রাইভার গাড়িটা কন্ট্রোল করতে পারে না, আর ওই গাড়ির সামনেই চলে আসে সুদীপা। ড্রাইভার কোনোভাবে গাড়িটা সাইড করে ফেলে। সুদীপার আঘাত লাগে না, তবে সুদীপা হোঁচট খেয়ে পড়ে যায়। গাড়ি থেকে নেমে আসে দীপা, ছুটে যায় সুদীপার কাছে। উদ্গ্রীব হয়ে বলে, তোমার কথা লাগেনি তো? তুমি ঠিক আছো তো? সুদীপা দীপাকে বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। যখনই সুদীপা নিজের মুখটা উঁচু করে দীপাকে দেখা মাত্রই তো সুদীপা চমকে ওঠে। সুদীপাকে দেখেও দীপা অবাক হয়ে যায়। দীপা ভাবতে থাকে, ও তো একদম আমার মতোই, আমি কাকে দেখছি, কে ও? অন্যদিকে সুদীপা ভাবতে থাকে, মনে হচ্ছে উনি দেখতে আমার মতো, আমার অনেক চেনা, আমার আপনজন। কে উনি? দীপার মনে পড়ে সেনগুপ্ত বাড়ির সকলের কথা, আর এটাও মনে পড়ে যে তার রূপার 2 মেয়ে হয়েছিল, তার মধ্যে একটা মেয়ে দেখতে একদম পুরো তার মতন। তবে কি এই মেয়েটি রূপার মেয়ে? তাহলে কি মেয়েটি আমার নাতনি? ভাবতে থাকে দীপা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই জানো নিজের অতীতে নিজের আসল পরিচয়ের সম্মুখীন হয় সুদীপা? কমেন্ট করে জানাও তোমাদের মতামতটি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।